সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রতিদিনকার মতো প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ বৃহস্পতিবার 13ই নভেম্বর 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার সাধু লুক রচিত মঙ্গল সমাচার 17 অধ্যায় 20 থেকে 25 পদ পর্যন্ত। ঈশ্বরের রাজ্য তোমাদের অন্তরে। এক সময় ফরিসিরা যিশুকে জিজ্ঞেস করলেন, ঈশ্বরের রাজ্য কখন আসবে? যিশু তাদের বললেন, ঈশ্বরের রাজ্য এমনভাবে আসে যা চোখে দেখা যায় না। লোকেরা বলবে না যে এই যে এখানে ঈশ্বরের রাজ্য, বা ওই যে ওখানে ঈশ্বরের রাজ্য, কারণ ঈশ্বরের রাজ্য তো তোমাদের মাঝেই আছে। কিন্তু শিষ্যদের উদ্দেশ্যে তিনি বললেন, সময় আসবে যখন মানবপুত্রের রাজত্বের সময়ের একটা দিন তোমরা দেখতে চাইবে, কিন্তু তোমরা তা দেখতে পাবে না। লোকেরা তোমাদের বলবে, দেখো তা ওখানে, বা দেখো তা এখানে। তাদের কথা শুনে যেও না, বা তাদের পেছনে দৌড়ইও না। কারণ বিদ্যুৎ চমকালে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যেমন আলো হয়ে যায়, মানবপুত্রের দিনে সেই রকমই হবেন। কিন্তু প্রথমে তাকে অনেক দুঃখ ভোগ করতে হবে। তাছাড়া এই যুগে লোকেরা তাকে অগ্রাহ্য করবে। নোহের সময় যেমন হয়েছিল, মানবপুত্রের সময়ও তেমনি হবে। যে পর্যন্ত না নোহ জাহাজে উঠলেন আর বন্যা এসে লোকদের ধ্বংস করল, সেই সময় পর্যন্ত লোকেরা খাওয়া দাওয়া করছিল, বিয়ে করছিল এবং বিয়ে দিচ্ছিল। লোটের সময়ও সেই একই রকম হয়েছিল। তারা খাওয়া দাওয়া করছিল, কেনাবেচা, চাষবাস, গৃহ নির্মাণ সবই করত। কিন্তু লোট যেদিন সদম থেকে বেরিয়ে এলেন, তারপরেই আকাশ থেকে আগুন ও গন্ধক বর্ষিত হয়ে সেখানকার সব লোককে ধ্বংস করে দিল। যেদিন মানবপুত্র প্রকাশিত হবেন, সেদিন এই রকমই হবে। সেই দিন কেউ যদি ছাদের উপর থাকে আর তার জিনিসপত্র যদি ঘরের মধ্যে থাকে, তবে সে তা নেবার জন্য যেন নিচে না নামে। তেমনি যদি কেউ ক্ষেতের কাজে থাকে, তবে সে কোনো কিছু নিতে ফিরে না আসুক। লোটের স্ত্রীর কথা যেন মনে থাকে। যে তার জীবন নিরাপদ রাখতে চায়, সে তা হারাবে, আর যে তার জীবন হারায়, সেই তা বাঁচিয়ে রাখবে। আমি তোমাদের বলছি, সেই রাত্রে একই বিছানায় দুজন শুয়ে থাকবে, তাদের মধ্যে একজনকে তুলে নেওয়া হবে আর অন্যজনকে ফেলে রাখা হবে। দুজন স্ত্রীলোক একসঙ্গে জাঁতাতে শস্য মাড়াই করবে, একজনকে তুলে নেওয়া হবে আর অন্যজন পড়ে থাকবে। তখন শিষ্যরা তাঁকে জিজ্ঞেস করলেন, প্রভু, কোথায় এমন হবে? যিশু তাদের বললেন, যেখানে সব, সেখানেই শকুন এসে জড়ো হবে। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।